আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে মানুষটাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, হঠাৎ করে সে যেন আপনার হাত ফসকে একটু একটু করে বেরিয়ে যাচ্ছে? আপনি তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তার সব কথা শুনছেন, তাকে স্পেস দিচ্ছেন, কিন্তু সে যেন আপনার থেকে আরও দূরে সরে যাচ্ছে। আপনি হয়তো একা বসে বসে ভাবেন, কি করলে সে সারা জীবন আমার হয়ে থাকবে, কি করলে সে বুঝবে যে আমাকে ছাড়া তার চলবে না। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটা মারাত্মক ভুলের কথা বলবো, যা আমরা প্রায় সবাই সম্পর্কের ক্ষেত্রে অবচেতনভাবে করে ফেলি। আর এই একটা মাত্র ভুল আমাদের সুন্দর সম্পর্কটাকে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু বিশ্বাস করুন, আজ যদি আপনি এই ভুলটা শুধরে নিতে পারেন, তাহলে আপনার প্রিয় মানুষটি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সে সারা জীবন আপনারই থাকবে। সম্পর্কের গভীরে যখন আমরা জড়িয়ে পড়ি, তখন আমাদের সবার মনে একটা অদৃশ্য ভয় কাজ করে, প্রিয় মানুষটাকে হারানোর ভয়। আর এই ভয় থেকে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা উল্টে আমাদের সম্পর্কটাকে দুর্বল করে দেয়। আমরা ভাবি, তাকে খুব বেশি কেয়ার করলে, তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকলে, বা তার সব আবদার হাসি মুখে মেনে নিলে সে বোধহয় আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। কিন্তু বাস্তবতা একদম অন্যরকম। তাহলে সে সবচেয়ে বড় ভুলটা কি? ভুলটা হলো, আমরা নিজেদের ভ্যালু বা আত্মপরিচয় ভুলে গিয়ে সম্পর্কের পুরো কন্ট্রোল অন্য মানুষটার হাতে তুলে দিই। আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি। তার খুশিটাই হয়ে যায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। তার পছন্দটাই হয়ে যায় আমাদের পছন্দ। আর এই করতে গিয়ে আমরা নিজেদের ভালো লাগা বা নিজেদের চাহিদাগুলোকে পুরোপুরি বিসর্জন দিয়ে দিই। একটা খুব সহজ সত্যি কথা বলি, মানুষের স্বভাবটাই এমন যে জিনিস সে খুব সহজে পেয়ে যায় বা যার জন্য তাকে বিন্দুমাত্র চেষ্টা করতে হয় না, সে কখনোই সেই জিনিসের কদর করে না। যখন আপনি নিজেকে এতটা সস্তা করে দেন, আপনার নিজের ভ্যালু কমিয়ে দেন, তখন আপনার প্রিয় মানুষটি আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেয়। সে খুব ভালোভাবে জেনে যায় যে সে যাই করুক না কেন, আপনি সবসময় তার জন্যই দাঁড়িয়ে আছেন, আপনি কোথাও যাবেন না। ফলে আপনার প্রতি তার সেই প্রথম দিকের যে আকর্ষণ বা রেসপেক্ট, এই দুটোই কমতে শুরু করে। সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না। এই ফিলিংসটা তৈরি হওয়ার বদলে সে আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। কারণ আপনি তো তার জীবনে এমন কোনো শূন্যতা বা স্পেস তৈরি হতে দিচ্ছেন না যেখানে দাঁড়িয়ে সে আপনার অভাবটা অনুভব করবে। উদাহরণ হিসেবে ধরুন, একটা হীরের টুকরো যদি রাস্তার মোড়ে মোড়ে বিনামূল্যে পাওয়া যেত, তাহলে কি কেউ সেই হীরেটার দাম দিত না? ঠিক তেমনই আপনি যখন নিজের সবটুকু বিনা শর্তে বিলিয়ে দেন,
তখন সে আপনার আসল মূল্য বুঝতে পারে না। তাহলে এখন উপায় কি? কিভাবে এই ভুলটা শুধরে নেবেন? উপায় একটাই, আপনাকে নিজের মূল্যবোধ বা সেলফ রেসপেক্ট ফিরিয়ে আনতে হবে এবং নিজেকে সবার আগে প্রায়োরিটি দিতে শিখতে হবে। এর জন্য আপনাকে শুধু 4টি ছোট্ট কাজ করতে হবে। 1, নিজের জন্য আলাদা একটা জগৎ তৈরি করুন। আপনার জীবনের কেন্দ্রবিন্দু শুধু সেই মানুষটাই হতে পারে না। নিজের শখ, নিজের কাজ, নিজের কেরিয়ার এবং বন্ধুদের জন্য সময় বের করুন। তাকে বুঝতে দিন যে তাকে ছাড়াও আপনার একটা সুন্দর জীবন আছে। আপনার এই স্বাধীন সত্তাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আকর্ষণ করবে। 2, নিজের মতামতকে দাম দিন। সব সময় তার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না। আপনার নিজস্ব মতামত প্রকাশ করুন, এমনকি যদি সেটা তার মতের বিরুদ্ধেও যায়। একটা স্ট্রং পার্সোনালিটি মানুষকে সব সময় মুগ্ধ করে। তাকে বোঝান যে আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। 3, নিজের চাহিদাগুলোকে গুরুত্ব দিন। তার কিসে ভালো লাগে সেটা যেমন দেখছেন, তেমনি আপনার নিজের কিসে ভালো লাগে সেটাও তাকে পরিষ্কার করে জানান। সবসময় স্যাক্রিফাইস করাটা ভালোবাসার লক্ষণ নয়, এটা অনেক সময় দুর্বলতারও লক্ষণ। 4, স্ট্রং বাউন্ডারি সেট করুন। যে কোনো সুস্থ সম্পর্কে বাউন্ডারি থাকাটা খুবই জরুরি। তাকে খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বুঝিয়ে দিন যে কিছু নির্দিষ্ট বিষয় আছে যা আপনি কোনোভাবেই মেনে নেবেন না বা যেগুলোর সাথে আপনি আপোষ করবেন না। এই সম্মান বোধটুকু যখন আপনি নিজের প্রতি দেখাবেন, তখন সেও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। যখন আপনি নিজের ভেতর এই পরিবর্তনগুলো আনবেন, তখন প্রিয় মানুষটি হঠাৎ করে বুঝতে পারবে যে আপনি একজন স্বতন্ত্র মানুষ। সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করবে, কারণ সে জানবে যে আপনি আর আগের মতো সস্তা বা সহজলভ্য নন। আপনার এই ব্যক্তিত্ব, আপনার এই অনুপস্থিতি তাকে আপনার অভাব অনুভব করাবে। আর ঠিক তখনই তার মনে হবে সে আপনাকে ছাড়া সত্যিই বাঁচতে পারবে না। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসা মানে নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়া নয়। ভালোবাসা মানে দুজনের ভ্যালুকে সম্মান করে একসাথে চলা। আগে নিজেকে ভালোবাসুন, নিজের ভ্যালু চিনতে শিখুন, দেখবেন পুরো পৃথিবী আপনাকে ভালোবাসবে। যদি আজকের এই কথাগুলো আপনার মনের সাথে মিলে যায় বা একটুও লজিক্যাল মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার জীবনের অভিজ্ঞতা। আর এমন আরও গভীর আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন আর নিজের আত্মসম্মান বজায় রাখবেন। নমস্কার।